হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব চেন্নাই এফসির আপডেট দিয়ে। 20 বছর বয়সী তরুণ ভারতীয় লেফট উইঙ্গার গুরকিরাত সিং, যিনি লাস্ট সিজন খেলছিলেন মুম্বাই সিটি এফসির হয়ে, তাকেই কিন্তু 2026 পর্যন্ত নিজেদের দলে চুক্তিবদ্ধ করে নিল চেন্নাইন এফসি, এবং তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চেন্নাইন এফসির তরফ থেকে চলে এসছে। নেক্সট যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা হলো কেবিএফসির। কেবিএফসি কিন্তু একজন তরুণ ভারতীয় ডিফেন্ডারকে 3 বছরের চুক্তিতে নিজেদের দলে সাইন করিয়ে নিয়েছে। তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কেবিএফসির তরফ থেকে চলে এসছে। নেরকো এফসির এই ডিফেন্ডারটির নাম হলো নিকমাবাম রাকেশ। তাকে কিন্তু 3 বছরের চুক্তিতে নিয়েছে কেবিএফসি। এরপর চলে যাব মুম্বাই সিটি এফসির একটা আপডেট নিয়ে। মুম্বাই সিটি এফসি ভারতের অভিজ্ঞ গোলরক্ষক পিপি রেহনেসকে 3 বছরের চুক্তিতে নিজেদের দলে নিয়েছে, যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও মুম্বাই সিটি এফসির তরফ থেকে আজকে চলে এসছে। এরপর চলে যাব এফসি গোয়ার আপডেটে। এফসি গোয়া বেঙ্গালুরু এফসি থেকে লারা শর্মাকে ট্রান্সফার ফি দিয়ে নিজেদের দলে নিয়ে এসছে, এবং এফসি গোয়ার তরফ থেকে বিষয়টা কিন্তু অ্যানাউন্সমেন্টও করে দেওয়া হয়েছে। অর্থাৎ আজ কিন্তু বেশ কতকগুলো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পেয়েছি। এরপর চলে যাব সরাসরি ইস্ট বেঙ্গলের আপডেটে। ইস্ট বেঙ্গলের এই সিজনের ভারতীয়দের মধ্যে অন্যতম সেরা যে সিগনেচারটা, সেটা ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের গত সিজনের সিএফএল এবং আই লিগে দুর্দান্ত পারফরমেন্স করা ডেভিড। তার কিন্তু আজ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ইস্ট বেঙ্গলের তরফ থেকে চলে এলো। আগে ইস্ট বেঙ্গল তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছিল প্রি কন্ট্রাক্টে। আজ অফিসিয়াল কনফার্মেশনও চলে এলো। 3 বছরের চুক্তিতে ডেভিড কিন্তু লাল হলুদ বাহিনীতে যোগদান করলেন। এই প্লেয়ারটি কিন্তু যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে। এখন দেখার আইএসএল এ নিজেকে লাল হলুদের জার্সিতে কতটা মেলে ধরতে পারেন ডেভিড। পরের আপডেটটাও ইস্ট বেঙ্গলকে নিয়েই। বেশ কয়েকটা জায়গা থেকে কিন্তু ব্রাজিলীয় তারকা বসুন্ধরা কিংসের রবসন রবিহনোকে নিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে জল্পনা ছড়াচ্ছিল। এমনকি দাবি করা হচ্ছিল ইস্টবেঙ্গলের সঙ্গে তার কিন্তু কথাবার্তাও অনেক দূর এগিয়েছে, বা কোথাও কোথাও বলা হচ্ছিল ইস্টবেঙ্গল কিন্তু এই প্লেয়ারটির ব্যাপারে যথেষ্ট আগ্রহী, এবং তাকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু মনস্থির করেও ফেলেছে। তবে আজকে দুপুর দিকে মার্কাস স্যার একটা টুইট করে জানান এই বিষয়টিকে সম্পূর্ণরূপে ভুল। অর্থাৎ তিনি বলেন এরকম কোনো খবর তার কাছে এই মুহূর্তে নেই। রবসন রবিহনো এবং ইস্ট বেঙ্গলের যে লিঙ্ক আপ, সেটাকে তিনি খারিজ করে দিয়েছেন। নেক্সট চলে যাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটে। মোহামেডান স্পোর্টিং ক্লাব ইতিমধ্যেই কিন্তু সিএফএল এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে, এবং সেখানে তাদের সিএফএল দলের অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাবও কিন্তু এবার তাদের জুনিয়র দলকেই সিএফএল এ খেলতে নামাচ্ছে। সেখানে মোহামেডান স্পোর্টিং কে কোচিং করাচ্ছেন উগান্ডার কোচ হাকিম সেসেন গন্ডা। তিনি কিন্তু এর আগেও ভারতে বেশ কয়েকটা ক্লাবে কোচিং করিয়েছেন। বিশেষ করে তিনি কিন্তু সুদেবা দিল্লি এফসির অনূর্ধ্ব-18 দল এবং রাজস্থানের যুব দলের দায়িত্বে ছিলেন। অর্থাৎ যুব পর্যায়ে খেলোয়াড়দের ম্যানেজ করার অভিজ্ঞতা রয়েছে এই কোচের। তাকে কিন্তু সিএফএল এ দেখা যাবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কোচিং করাতে, এবং কোচের দায়িত্ব নেওয়ার পরেই তিনি কিন্তু বলেছেন যে তার উদ্দেশ্য শুধু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে টানা চতুর্থবার সিএফএল এর শিরোপা জয় করানোই নয়, বরং তিনি চাইছেন সিএফএল থেকে বেশ কয়েকজন খেলোয়াড়কে তুলে এনে মূল দলে যাতে তাদের জায়গা পাকা হয় সেটা করার। এরপর চলে যাব মোহনবাগান সুপার জায়ান্টের আপডেটে। মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে কিন্তু এই মুহূর্তে তিনটে আপডেট রয়েছে। প্রথম যে আপডেটটা রয়েছে সেটা সিএফএল রিলেটেড। মোহনবাগান সুপার জায়ান্টের রিজার্ভ দল যারা সিএফএল এ খেলবে, তারা আজকে একটা প্র্যাকটিস ম্যাচে সুরুচি সঙ্গের মুখোমুখি হয়েছিল, যেখানে ম্যাচটা 2-2 গোলে ড্র হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে গোল করেছেন টাইসন এবং সালাহা। অন্যদিকে দ্বিতীয় যে আপডেটটা মোহনবাগান সুপার জায়ান্ট সম্পর্কে রয়েছে, সেটা হলো মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু একজন প্রাক্তন আইএসএল খেলা অভিজ্ঞ বিদেশি খেলোয়াড়ের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে। প্লেয়ারটি কিন্তু যথেষ্ট উচ্চমানের বিদেশি, এইরকমই আপডেট কিন্তু বেরিয়ে আসছে। খবরটা ব্রেক করেছে মোহনবাগান হাব। নেক্সট যে আপডেটটা মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, সেটাও কিন্তু প্রথমে ব্রেক করে মোহনবাগান হাব। তারা জানায়
এই মুহূর্তে ভারতীয় ফুটবলের অন্যতম ওয়ান্ডার কিড মিজো ফুটবলার লালবিন কিনিয়া, তাকে নিয়ে কিন্তু বেশ কয়েকটা আইএসএল দল লড়াই করছিল। মিজো এই স্ট্রাইকারটি লাস্ট সিজন 20টা ম্যাচে 15টা গোল এবং 3টি অ্যাসিস্ট করেছিলেন আই লিগে। তাকে নেওয়ার জন্য আইএসএল এর দলগুলো কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। প্রথম দিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবও কিন্তু এই প্লেয়ারটিকে নেওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহী ছিল, কিন্তু পরবর্তীকালে দেখা যায় মুম্বাই সিটি এফসি রেসে এগিয়ে গেছে। তবে সবাইকে অবাক করে দিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু এই মিজো ফুটবলারটিকে তুলে নিয়েছে। এটা একদম অফিসিয়াল ডিল ডান হয়ে গেছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট শুধু বাকি রয়েছে। শোনা যাচ্ছে 2 বছরের চুক্তি হয়েছে, কোথাও কোথাও দাবি করা হচ্ছে যে চুক্তি হয়েছে 1 বছরের। 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনের একটা ব্যাপার কিন্তু তার চুক্তিতে রয়েছে। এই প্লেয়ারটি কিন্তু আই লিগে ঝড় তুলেছিলেন ভারতীয়দের মধ্যে গোল করার ক্ষেত্রে। যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে, দুর্দান্ত বল কন্ট্রোল এবং গোল করার ক্ষমতা রয়েছে মিজো এই ফুটবলারটির। লাল বিনকিনিয়া কিন্তু ভবিষ্যতে একজন তারকা এবং তাকেই কিন্তু এবার দেখা যাবে সবুজ মেরুন জার্সিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশন বেল অন করে দিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।